ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 4-এর যে 6 নম্বর চ্যাপ্টার রঙিন কার্ড নিয়ে খেলি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রথম থেকে করে দেব। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। প্রথমেই জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নিয়মিত দেখছো, ভিজিট করছো বাট সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে আর তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি বলছে, রঙিন কার্ড নিয়ে খেলি। তিনজন বন্ধু মিলে অনেকগুলো রঙিন কার্ড নিয়ে খেলতে বসেছে। তাহলে কি বলছে, মিতালি ঠিক করেছে যে সে আজ 10, 100 ও 1000 এই কার্ড নিয়ে খেলবে। সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক এক ইচ্ছা মতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। নিজেদের ইচ্ছা মতো কার্ড তুলবে আর বাকিরা কত হচ্ছে সেটা বলবে। তাহলে দেখো প্রথমে কে তুলছে, মিতালি। তাহলে মিতালি তুললো, তার ইচ্ছা হয়েছে কিরম কার্ড তুলেছে, যে হলুদ কার্ড 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তুলেছে। তাহলে আমরা তো শিখেছিলাম ক্লাস 3-তে 4-এও শিখেছি, লাল কার্ড মানে 1-এর কার্ড, হলুদ কার্ড মানে তোমার কি কার্ড, 10-এর কার্ড, সবুজ কার্ড মানে হচ্ছে 100-র কার্ড, আর নীল কার্ড মানে 1000-এর কার্ড। এটা তোমরা মনে রাখবে। তাহলে মিতালি কি তুলেছে দেখো, 6টা কি তুলেছে, 10-এর কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে কি হবে, 6টা 10 যোগ করলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 10 যোগ করলে কত হয়, 60। তাহলে সে যে কার্ডটা তুলেছে সেগুলোর যোগফল কত হলো, 60। তাহলে 6টা 10, তাহলে 10 যোগ করছি। এবার আমি শিখিয়েছিলাম ক্লাস 3-এর যে তোমাদের হচ্ছে যে অনেকগুলো যোগ একাধিকবার যোগ না করে আমরা কি করি, গুণ করি। কেন বলো তো, আমাদের সময়টাও কম লাগে, তাড়াতাড়ি করা যায়। তাহলে কি হলো, একাধিক যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে এখানে কি লিখবো, 6টা 10, তাহলে 6 গুণ 10। তাহলে আবার কি হলো, পেলাম 6 গুণ 10 সমান কত পেলাম, এই যে 60 পেয়েছি। তাহলে 6 গুণ 10 সমান 60 হলো। আবারে দেখো কি করলাম, না এইটা এইদিকে লিখেছি 6 গুণ 10, আবার আমি লিখছি প্রথমে 10-এর কার্ড কটা হয়েছে না 6টা। তাহলে সেক্ষেত্রেও দেখো এটা কিলাম 6টা 10-এর কার্ড আর এটা 10-এর কার্ড 6টা। তাহলে এই ক্ষেত্রেও যদি করি আমার কত পাবো না 60 পাবো। তাহলে দেখো 6 গুণ 10 যা পাবো, 10 গুণ 6 তাই পাবো। বোঝা গেল? এবারে কি বলছে, মিতালি তুলে নিল 10-এর কার্ড। এবারে মৃণাল কি তুলেছে, মৃণাল তুলেছে 10-এর 10টা কার্ড তুলেছে। তাহলে 10টা কার্ড মানে কি, 10-এর যোগফল 10টার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10 যোগ 10 10 10। তাহলে এইরকম যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 100 পাবো, তাই তো? তাহলে কি একাধিক যোগ না করে আমরা কি করব, গুণ করব। কটা, 10টা কার্ড আর কতর কার্ড, 10-এর কার্ড। তাই কত পেলাম, 10 গুণ 10 সমান 100। বুঝতে পারলে? এবারে কি বলছে না, সৌভিক তুললো। সৌভিক তুলেছে 3টে 100-র কার্ড। তাহলে এইরকম হবে, তাহলে 100-র কার্ড 3টে যোগ করো, তাহলে 100 যোগ 100 যোগ 100, তাহলে কত হলো, 300, তাই তো? তাহলে এখানে লেখা আছে 100, আমরা কটা কার্ড নিয়েছি, এই যে 3টে। তাহলে এই বক্সে কি বসাবো, 3 বসাবো। তাহলে 3 গুণ 100। এবারে দেখো আমি কি বলছি, 100-র কার্ড 3টে নিয়েছি, তাহলে এদিক থেকেও বলতে পারি 100-র কার্ড কটা, 3টে। আগের মতো এই যে যেমন দেওয়া আছে 10 গুণ 6 আর 6 গুণ 10 সমান হয়। এবারে কি সৌভিক তুলে নিল। এবারে মৃণাল আবার কি তুলছে, 2টো 1000-এর কার্ড তুলেছে। তাহলে এইরকম, তাহলে 2টো 1000 যদি যোগ করো 2000 পাবে, তাই তো? তাহলে সে দুটো কতগুলো 1000-এর কার্ড তুলেছে, 2টো, তাহলে 2। তাহলে আবার আমি এই দিক থেকে বলতে পারি 1000-এর কার্ড 2টো তুলেছে, এটা। তাহলে 2 গুণ 1000 যা, 1000 গুণ 2 তাই। তাহলে দুটো ক্ষেত্রেই কত হবে না 2000 হবে। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো
51 নম্বর পৃষ্ঠাতে কি আছে, এবার নিজে করি, নিজেকে করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, প্রথম বক্সে 30, পরের বক্সে কি দেওয়া আছে না 3। তাহলে 30 × 3 তোমাদেরকে বের করতে হবে। তাহলে 30 মানে আমরা কি 30-এর কোনো কার্ড জানি? জানি না। তাহলে 30-কে কি করতে হবে, 10-এর কার্ডে ভাঙতে হবে। তাহলে 30-কে 10-এর কার্ডে ভাঙলে কটা 10-এর কার্ড পাবো? 3টে। দেখো 1 2 3টে। এবার 3 মানে কতবার হবে? 3বার যোগ হবে। তাহলে এটা একবার হলো, এটা দুবার যোগ হলো, এটা 3বার যোগ হলো, তাই তো? বুঝতে পারলে কি বললাম? 30-এর কার্ড তো পাবো না, তাহলে 10-এর কার্ডে আমাদের ভাঙতে হবে। তাহলে 10-এর কার্ড 3টে করে লাগবে। তাহলে একবার দিলাম, দুবার দিলাম, 3বার দিলাম। তাহলে এবার টোটাল কত 10-এর কার্ড আছে সেটা তোমরা গণো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টা 10-এর কার্ড যোগ করলে আমরা কত পাবো? 90। তাহলে এইভাবে আমরা গুণ যদি করি তাহলে অনেক সময় লাগবে। শর্টকাটে কিছু করা যায় কিনা দেখি। তাহলে এখানে কি বলেছে দেখো, এটা হচ্ছে শর্টকাটে গুণের নিয়ম। তাহলে উপরে 30 বসাবো, কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে। বুঝতে পারলে? তাহলে 30 × 3। এবারে কি হয়, গুণটা আমরা প্রথমে এইভাবে করি, শিখেছো? যদি না ভিডিও থাকে আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তাহলে 0-র সাথে 3 গুণ করলে কত হয় শিখেছিলে? 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। আর 3 তিরিকে 9, নামটা পড়ে জানলাম। দেখো এই 90 মিলে গেল। তাহলে এটা অনেকটা বড় মেথড হলো, এটা অনেকটা ছোট মেথড। এবার কি বলছে না 400-র সাথে 3 গুণ করতে হবে। তাহলে করো, করে ফেলে 400-র সাথে 3। তাহলে 400-র কার্ড আমরা জানি না, তাহলে আমাদের কি কার্ডে যেতে হবে, কোন কার্ডে যেতে হবে না 100-র কার্ড। কটা লাগবে? 4টে। দেখো 1 2 3 4টে লাগবে। কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 1 2 3টে লাইন আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। বুঝতে পারলে? তাহলে 12টা মানে তোমরা কি জানো বলো তো? 10টা 1-এর কার্ড নিলে একটা 10-এর কার্ড পাই, 10টা 10-এর কার্ড নিলে একটা শতকের কার্ড, শতকের 100-র কার্ড পাই, আবার 10টা 100 নিলে একটা কি পাই? 1000-এর কার্ড। তাহলে 10টা 100-র কার্ডকে আলাদা রাখছি, আর দুটো আলগা কার্ড, আলাদা কার্ড পড়ে রইলো। তাহলে 10টা 100-র কার্ড মানে এই 1000-এর কার্ড, আর তারপরে এই দুটো 100-র কার্ড। তাহলে এটা 1000 100 200। তাহলে এটা কত হলো না 1200। বুঝতে পারলে? তাহলে এবার গুণটা উপর নিচে বসিয়ে করব। তাহলে উপরে 400 বসালাম, নিচে 300। তাহলে যেরম যেরম যে তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্ন অনুযায়ী গুণ হবে। বুঝতে পারলে? তাহলে এই তীর চিহ্ন দিয়ে করো। প্রথমে 3-এর সাথে 0 গুণ করলে 0, 3-এর সাথে 0 গুণ করলে 0, 3 4 12, নামটা পড়ে জানলাম। তাহলে দেখো এখানেও 1200 পেলাম, এখানে 1200 পেলাম। বোঝা গেল? তাহলে কি পেলাম দেখো, 400-র সাথে 3-এর ক্ষেত্রে প্রথমে একক ও দশকে দুটো শূন্য বসিয়ে 4 আর 3 মান তার বাঁদিকে বসাবো। তাহলে আমরা যখন মুখে মুখে গুণ করব, তোমরা ভালো করে শোনো, যখন মুখে মুখে গুণ করব, এটা কটা শূন্য আছে? দুটো শূন্য, তাই তো? তাহলে দুটো শূন্য আছে, আমি চটপট দুটো শূন্য বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আর 3 আর 4 গুণ করব। এই যে এটা বলে দিয়েছে দেখো। বুঝতে পারলে? তাহলে 3 4 কত, নামটা পড়ি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, বা 4-এর নামটাও পড়তে পারো। 4 1 4, 4 2 8, 3 4 12। তাহলে দেখো 1 2 বসালাম আর দুটো শূন্য বসিলাম। তাহলে তাড়াতাড়ি উত্তর করতে পারলাম। তাহলে এবার দেখো তো, এই যে 3000-কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে চটপট আমি উত্তর বলবো। তাহলে কটা শূন্য আছে দেখো, 1 2 3টে শূন্য বসিয়ে দিই, আর 3-এর সাথে 3 গুণ করবো। কত হলো? 3 3 9, আর তার পাশে 3টে শূন্য। দেখো এই উত্তরে আছে না 9 3টে শূন্য। এবারে এইখানে যে মেথডটা দিয়ে করতে হবে সেটা দেখো। তাহলে 3000 মানে আমাদের 1000-এর কার্ড লাগবে। কটা লাগবে না 3টে লাগবে। তাহলে কটা, কতগুলো সেট হবে? 3টে করে। তাহলে এই একটা সেট, দুটো সেট, 3টে সেট। তাহলে 1000-এর কার্ড 3000 মানে 1 2 3টে, আবার 1 2 3টে, 1 2 3টে। তাহলে মোট কতগুলো হলো দেখি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো টোটাল 9000। আর গুণটা এরকম হবে। তাহলে প্রথমে এরকম হলো, তারপরে এরকম হবে, তারপরে এরকম হবে, তারপরে এরকম হবে। তাহলে কি 3 0 0 3বার করলে 0, 3 3 9। তাহলে এখানে বলে দিয়েছি দেখো, 3000 ইন্টু 3-এর ক্ষেত্রে প্রথমে একক দশক ও শতকে 3টে শূন্য বসিয়ে দেবো, আর 3-এর সাথে 3 গুণের মান তার বাঁ দিকে বসাবো, ডান দিকে নয়। তোমরা দিকটা ঠিক করবে, তোমরা এগুলো গুণ করে বাঁ দিকে বসাবে। তাহলে দেখো আমরা মুখে মুখে গুণ করতে শিখে গেছি। তাহলে আমি আরেকবার নিয়মটা বলে দিচ্ছি, কি হবে, যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো কাউন্ট করে ডান দিকে বসাও, আর বাঁ দিকে সংখ্যার সাথে সংখ্যা গুণ করে সেটা তার মানটা বাঁ দিকে বসাবো। বুঝতে পারলে? এবারে তাহলে চলো,
তাহলে নিজে করি। আচ্ছা দেখো এখানে নিজে করি, তাহলে নিজে করি কি করব, 70-এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে 70-এর সাথে 6 গুণ করলে কি নিয়ম বলো তো? হুম, আগে শূন্য কাউন্ট করো। এই শূন্য কাউন্ট করলাম, তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম, তাই তো? তাহলে এবারে 6-এর সাথে 7, 6 7 কত? তোমরা সাতের নামটা জানো তো? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। দেখো তো কত সহজে মুখে মুখে হিসাব হয়ে গেল। এরপরে 2 নম্বরে আছে 80-র সাথে 7 গুণ করতে হবে, তাই তো? তাহলে কটা শূন্য আছে? একটা শূন্য বসিয়ে দিলাম। আর 8-এর সাথে 7 গুণ করতে হবে, তাহলে কত হলো? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, আর 7 8 56। তাহলে 5 6 বসে গেল 56। না, 90 গুণ 5, তাহলে একটা শূন্য আছে বসাই। আর 5 9 কত? 45 হলো। তারপরে দেখো এটা একটা শূন্য দিয়ে গেল, এবারে দুটো শূন্য দিয়ে অঙ্ক শুরু হচ্ছে, তাহলে দুটো শূন্যের ক্ষেত্রেও সেম নিয়ম। তাহলে কটা শূন্য আছে? দুটো শূন্য বসিয়ে দিলাম। আর 4-এর সাথে 9 গুণ করতে, 4 9 কত হয়? 36। তারপরে 600-র সাথে 4 গুণ করতে হবে, তাহলে দুটো দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 4 6 24। দেখো তারপরে কি আছে? 700-র সাথে 8 গুণ করতে হবে, তাহলে 700-র দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 7 8 আগের করলাম, 7 8 56। ব্যাস গুণফল তৈরি। তাহলে 900-র সাথে 3 গুণ করতে হবে, 900 কটা শূন্য? দুটো শূন্য। আর 3 9 কত? 27। বুঝতে পারলে? এবারে দেখো এইটা গেল দুটো শূন্য, এবার কটা করে শূন্য দিয়েছে? একটা দুটো তিনটে, তাই তো? তাহলে তিনটে শূন্য মানে তিনটে শূন্য বসিয়ে দাও, যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে। আর 4 দুগুণে 8। দেখো বুঝতে পারলে? তারপরে আছে 4000-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে তিনটে শূন্য আছে বসিয়ে দিলাম, একটা দুটো তিনটে, 4 দুগুণে 8। বুঝতে পারলে? তাহলে এবারে দেখো 9 পর্যন্ত করলাম, 10-এ কি বলছে না 2000-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে কটা শূন্য? একটা দুটো তিনটে, তাহলে বসিয়ে দিলাম, একটা দুটো তিনটে বসিয়ে দিলাম। আর 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, 6000। এবারে কি বলছে না তোমাদেরকে এই ফাঁকা বক্স গুলো দেওয়া আছে, আর কত দিয়ে গুণ করতে হবে সেটা বলা আছে, গুণফল বলা আছে। বেশ দেখো কোনো নেই, মানে কঠিন কিছু নয়, কিভাবে বলে দিচ্ছি দেখো, একটু মনে রাখো। দেখো এখানে কটা শূন্য বলেছে? একটা শূন্য গুণফলে আছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা শূন্য বসবে। দেখো বসলো। এবারে কি 6, তাহলে 6-এর নামটা পড়ে কত দূর যাব? 42 অব্দি যাব। দেখো তো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে 7 অব্দি দিয়ে 42-এ পৌঁছেছি, তাহলে এখানে কত হবে? 7। দেখো এবারে বুঝতে পারলে কিনা, এটা উল্টে করলাম, এবার সোজা করে দেখো। শূন্য আছে, একটা শূন্য বসালাম, 7 আর 6 গুণ করলে 42 পাবো। তাহলে পরেরটা কত হবে বলো তো? এর কটা শূন্য আছে? একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এবার 5-এর নামটা পড়ে 45 পর্যন্ত যাব। দেখো এই নিয়মটা তোমরা শেখো, উল্টে আমরা ভাগ করেও করতে পারি। যেমন তোমরা ভাগ শিখেছো তো, দেখো তো 420-কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 7 42, শূন্য নামলো, 6 শূন্য শূন্য, তাহলে এখানেও 70 পেতে পারি। এই নিয়মটা আমরা সব সময় করি। আমি বলতে চাইছি কি, একটু অন্যভাবে করছি। অন্যভাবে কি, একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, এবার 5-এর নামটা পড়ে 45 অব্দি যাবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তাহলে এখানে কত বসবে দেখো তো? তোমরা এইভাবে ভাগ করেও এই রেজাল্ট গুলো বের করতে পারো। এবারে দেখো কত বলেছে না, একটা শূন্য আছে, এমন কোন সংখ্যাকে 8 দিয়ে গুণ করলে আমরা 160 পাবো। তাহলে একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার 8-এর নামতা পড়ে আমরা 16 অব্দি যাবো। তাহলে চলো নামতা পড়ো, 8 একে 8, 8 দুগুণে 16, দেখো পৌঁছে গেলাম খুব সহজে। তাহলে এখানে কত লিখবো? 2। তারপরে কি বলছে না, এগুলো একটা শূন্য দিয়েছিল, এবার দেখো 2 4 0 0, 2 7 0 0, 2, আচ্ছা এটা দুটো শূন্য আছে, তাহলে এটা যাই। তাহলে কি ছিলাম, দুটো শূন্য থাকলে এখানে চটপট দুটো শূন্য বসিয়ে দেবো, তাই তো?
তাহলে 4 আছে, 4-এর নামতা পড়ে কত দূর অবধি যেতে হবে? 24 পর্যন্ত। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20, 4 6 24। তাহলে দেখো এটা 6 দিয়ে দিলাম। বুঝতে পারলে? তারপরে আছে 2 7 0 0। তাহলে 0 0 আছে, তাহলে দুটো শূন্য বসালাম। এবারে কি আছে? 3 দিয়ে গুণ করতে হবে, 27 পর্যন্ত যাব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27। দেখো 27 পেয়ে গেলাম। তাহলে এখানে কত বসবে? 9 বসবে। হয়েছে? তারপরে কত আছে? দুটো শূন্য আছে, এটা 3টে শূন্য। এবারে দেখো এখানে একটা বুদ্ধি কাজে লাগাতে হবে, কি না, যদি আমি 3টে শূন্য বসিয়ে দিই তাহলে কত যাব? 2 পড়ে থাকবে। 4-এর নামতা পড়ে কি আমরা 2 পাবো? পাবো না। তাহলে এখানে লক্ষ্য করতে হবে, এই যে তোমার কি আছে, দুটো শূন্য বসবে আর এই 20টাকে একসাথে নিতে হবে। দেখো আমি সার্কেল করে দিলাম। তাহলে দুটো শূন্য বসালাম, 4-এর নামতা পড়ে 20 অব্দি যাবো। 4 5-আ 20, দেখো 5 পেলাম। এবারে আছে 2, তাহলে এখানে একটা দুটো 3টে শূন্য, তাহলে 3টে শূন্য আছে আর একটা যদি 4টাকে নিই তাহলে কি 2-এর নামতা পড়ে 4 পেয়ে পাবো তো? তাহলে আমি কটা শূন্য নেবো? 3টে। তাহলে একটা দুটো 3টে আর 2 দুগুণে 4, 2000 হলো। তারপরে কত হলো না তোমার? 9000 ইন্টু 3টে শূন্য, এই সরি 9-এর পিছনে 3টে শূন্য। তাহলে 3টে শূন্য প্রথমে বসাই আর 3-এর গুণ করে 3-এর নামতা পড়ে 9 অব্দি যাবো। তাহলে 3 তিরিকে 9, তাহলে এখানে কত বসবে? 3। তাহলে দেখো এই যে রঙিন কার্ড নিয়ে খেলি, এই যে চ্যাপ্টারটার প্রথম দুটো পৃষ্ঠা 50 আর 51 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে সমস্তটা সলভ করে দিলাম। ভিডিওটি প্রথম থেকে দেখবে। যারা প্লিজ এখনো ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না করবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরই সুবিধা হবে অঙ্ক করতে। আমি খুব সহজে অঙ্কগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে।